মাঝে মাঝে আমার কী যেন হয়, রান্না বান্না করতে একেবারেই ভালো লাগে না। আজকের দিনটাও তেমনই। মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না, রান্নাও করতে ইচ্ছে করছে না। তো মেয়েদের জন্য ফ্রাইড রাইস করে রেখেছিলাম, ওটাই গরম করে দেব, ওরা খেয়ে নেবে। নিজের খাওয়ার জন্য কি করব ভাবছিলাম, তো বাসায় পুঁই শাক আনা হয়েছিল। পুঁই শাক, কচুরমুখী আর ডাল দিয়ে ভাবলাম একসাথে রান্না করে নিই। আজকে মাছ রান্না করব না, এভাবেই নিরামিষ রান্না করব। রান্না করতেও খুবই সহজ, খেতেও অনেক ভালো লাগে। আমি যে সব কিছু রেডি করে নিয়েছি, একদম হালকা মশলায় রান্না করব। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগে। বাসায় সাধারণত বাচ্চারা মাছ মাংস খেতে পছন্দ করে, তাই এ ধরনের রান্না করা হয় না খুব একটা। কিন্তু আমার প্রায়ই এই ধরনের খাবার খেতে ইচ্ছে করে। তো এই যে পুঁই শাক আর মুখিটা আলাদা একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এক চুলায় আমি ডালটাকে পেঁয়াজ রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো ডালটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, শাক আর মুখিটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একসাথে দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে। শাকটা সেদ্ধ করে নিলে এরকম কালারটা খুব সুন্দর হয়, একদম সবুজ, দেখতে অনেক ভালো লাগছে, তাই না? কষানো হয়ে গেলে এবার এখানে একটু পানি দিয়ে দিব। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, আমি এটাকে একদম শুকনা শুকনা রাখবো, হালকা ভেজা ভেজা থাকবে, এভাবে খেতে অনেক ভালো লাগে। আমার আম্মাকে দেখতাম ছোটোবেলায় পুঁই শাক দিয়ে শুধু ডাল দিয়ে রান্না করতে, তাই ভাবি বলছিলেন সাথে কচুরমুখী দিলেও ভালো লাগে, খেয়ে দেখবেন। তো ট্রাই করলাম। এই তো এখন একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, রান্না শেষ হয়ে গিয়েছে। রান্না শেষ হতেই আর তর সইছিল না, তো আজকে আমি আগেই খেয়ে নিব, বাচ্চারা একটু পরে খাবে। নিজের জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। খাবারটা অনেক মজা হয়েছিল, যদিও একটা তরকারি রান্না করেছি নিজের জন্য, কিন্তু পেট ভরে ভাত খেয়েছি, মনে হচ্ছে অনেক দিন পর তৃপ্তি করে খেলাম। মাছ মাংস দিয়ে খেলেও এত ভালো লাগে না। আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।